अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনার জিনিসপত্র। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, আমার নাম পঙ্কজ বশিষ্ঠ। আর আপনার? অন্তত যে আমাকে প্রাণে বাঁচালো তার নাম তো আমি জানতেই পারি। দাদা, এক্সকিউজ মি। নিজের নামটাও বলে গেলেন না। তবে আমার মনে হয় যে গলার স্বরটা আমি আগেও শুনেছি। খুব চেনা চেনা লাগছে আমার। কে হতে পারে? আরে কত জোরে মেরেছিস ভাই! আরে দেখে মারবি তো, তুই তো অন্ধ নোস। ভুল করে তোকে জোরে মেরে ফেলেছি ভাই। আমি তো ভেবেছিলাম ও অন্ধ, কিছু করতে পারবে না। ও নিজের বউয়ের দেওয়া চেনটার জন্য জীবন দিতেও রাজি হয়ে গেছে। ভালো হয়েছে বেঁচে গেছি। পাবলিক একবার ধরে ফেললে না, ৩-৪ মাসের জন্য হসপিটালের বেডে শুয়ে থাকবো। না ভাই, আজকের পর এত রিস্কি কাজ করবো না। তুমি আমাকে অনেক আঘাত দিয়েছো জ্যোতি বশিষ্ঠ, কিন্তু তোমায় এক একটা আঘাতের হিসেব চুকাতে হবে। দিনে দুপুরে তোকে অ্যাটাক করলো, তোর থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো, আর তাদেরকে কেউ ধরলো না। জামাইবাবু, এইসব কি করে হয়েছে? আরে তোমরা ভয় পেও না, কিছুই হয়নি আমার। শুধু একটু নখের আঁচড় লেগেছে আমার। কিন্তু যে লোকটা আমাকে বাঁচালেন ওনার আরো বেশি লেগেছে। কে ছিল? জানি না ছোট মা, হঠাৎই চলে গেলেন। আচ্ছা, তুই ওপরে চল, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আরে না ছোট মা, আমি একদম ঠিক আছি, তুমি টেনশন নিও না। আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর অ্যান্টিসেপটিক লাগিয়ে নিচ্ছি। তুমি চিন্তা করো না। তুমি দেখলে পঙ্কজের সাথে এত বড় ঘটনা ঘটলো, আর জ্যোতি দেবী গেছেন অন্যকে সাহায্য করতে। এটাকে বিয়ে বললে নাকি? এই সময় জ্যোতির বাড়িতে থাকা উচিত ছিল। এই বাড়ির প্রতিও তো ওর দায়িত্ব আছে, তাই না? মানছি পঙ্কজ ওকে কিচ্ছু বলে না। পঙ্কজের তো এই ইচ্ছেটা করতেই পারে, তাই না? যখন ও কলেজ থেকে বাড়ি ফিরবে, ওর স্ত্রী অন্তত ওকে এক কাপ কফি বানিয়ে দিক। কিন্তু না, জ্যোতি এই সবকিছু কেন খেয়াল করবে? ও তো শুধু সমাজ সেবা করবে আর বিখ্যাত হবে। দিদি তুই? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমি ডোমেস্টিক ভায়োলেন্স সেলে ওর কমপ্লেন লিখিয়ে এসেছি। এবার পুলিশ ওকে ধরবে। সুষমার আর কোনো ক্ষতিও করতে পারবে না। সেটা তো খুব ভালো কথা দিদি, কিন্তু তোকে দেখে এরকম লাগছে কেন? দিদি, তুই এক্ষুনি জামাইবাবুর কাছে যা, উনি আঘাত পেয়েছেন। কি কি করে? কেউ ওনাকে রাস্তার মধ্যে ছুরি দেখিয়ে টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। ভয় পাস না, এখন উনি ঠিক আছেন, কিন্তু এই সময় তোর ওনার কাছে থাকা উচিত। আই এম সরি পঙ্কজ। আরে তুমি কেন সরি বলছো? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, কিন্তু তুমি যখন বাড়ি ফিরে এলে তখন আমি যদি বাড়িতে থাকতাম তাহলে কি জানি কি হয়েছে আমার। যখনই ভালো কিছু করার চেষ্টা করি তখনই। তোমার কোনো ভুল হয়নি জ্যোতি। বিপদের উপরে আমাদের কারো কোনো হাত নেই। আমি তো বলবো ঈশ্বরের অনেক দয়া যে ওই লোকটা সময় মতো ওখানে এসেছিল। উনি না এলে অনেক বড় বিপদ হতে পারতো আমার।
আমি কালই ওনার বাড়িতে গিয়ে ওনাকে থ্যাঙ্কস বলে আসবো। ওনার কাছে সারা জীবন ঋণী হয়ে গেলাম আমি। আই এম সরি, সেটা সম্ভব নয়। ইনফ্যাক্ট আমি ওনাকে ঠিক করে ধন্যবাদ দিতে পারিনি। জানি না, কিছু বললেনও না, নামটাও পর্যন্ত বললেন না, হঠাৎ করে চলে গেলেন। কিন্তু ওনার গলার স্বরটা খুব চেনা চেনা লাগলো। মনে হচ্ছে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। এমন কি হতে পারে? জানি না, আমিও অনেকক্ষণ ভেবে দেখলাম, কিন্তু মনে পড়ছে না। এরপর যদি আমার দেখা হয়, আমি অনেক লোকের মধ্যে ওনার গলার স্বর ঠিক চিনতে পারবো। যদি আবার কখনো দেখা হয় তাহলে প্লিজ ওনাকে বাড়িতে নিয়ে এসো তুমি। আজ উনি তোমাকে রক্ষা করে আমাকে ঋণী করে রাখলেন। আমি এক্ষুনি আসছি। চাটা দেখিস? হ্যাঁ, হয়ে গেছে। হ্যালো হ্যালো জ্যোতি দেবী, নাম বলবো নাকি গলা শুনেই চিনতে পেরেছো? এত করে বুঝিয়েছিলাম যে আমার কাছে ট্রাম্প কার্ড রয়েছে, তবুও তুমি শুনলে না। তোমার চাল চেলে দিলে, আমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন্ট করলে। এবার আর কি করবো জ্যোতি দেবী? তুমি তো আর কোনো রাস্তাই খোলা রাখোনি। এবার তো আমি তোমার সর্বনাশ করিয়েই ছাড়ব। নিজের কর্মের জন্য এতটাই পস্তাবে, কাঁদার জন্য চোখের জল কম পড়বে। ব্রজর আসল খেলা তো এবার শুরু হতে চলেছে জ্যোতি দেবী, আর এই খেলায় দারুণ মজা হবে। বাস আর একটু অপেক্ষা। স্যার, আমি আপনার গান শুনেছিলাম। আপনি সত্যি খুব সুন্দর গান স্যার। আমিও আপনার মতো গান করতে চাই স্যার। আর আমার মনে হয় না ওনার কোনো প্রবলেম হবে আপনাকে মিউজিক টিচার রাখার জন্য। হ্যাঁ, আসুন আমি আপনাকে আমাদের কালচারাল কমিটির হেডের সাথে দেখা করাই। দেখুন, যদি কোনো প্রবলেম হয় আপনি আমার সঙ্গে এসে কথা বলবেন, ঠিক আছে? স্যার একটা গুড নিউজ রয়েছে। স্যার, ফাইনালি আমরা অ্যানুয়াল ডের জন্য একজন নতুন মিউজিক টিচার পেয়ে গেছি। আরে বাহ! আমি এনাকে পারফর্ম করতে দেখেছি স্যার, মাইন্ড ব্লোয়িং স্যার। উনি যখন স্টেজে উঠে গিটার বাজান না স্যার, সবাই শুনে মুগ্ধ হয়ে যায়। আরে বাহ! তোমরা সবাই যখন এতটা প্রশংসা করছো, তাহলে ওনার ইন্টারভিউ নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু এটাই জানতে হবে যে উনি ফিস কত নেবেন। তোমরা সবাই তো জানো যে অ্যানুয়াল ডের ফান্ড তো খুবই কম। শিক্ষার কোনো মূল্য হয় না প্রফেসর বাবু। স্টুডেন্টদের শুধু শেখার আগ্রহ থাকা চাই, আর টিচারের কাছে এর থেকে বড় আর কোনো ফিস হতেই পারে না। আপনি তো কালকে আমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিলেন। একবার যে গলার স্বর আমি শুনি, তা কিন্তু ভুলি না আমি। হ্যাঁ স্যার, আমি সেই। কি অদ্ভুত ব্যাপার! কাল আপনি কিছু না বলেই চলে গেছিলেন। আজকে তো আপনাকে আপনার পরিচয় দিতেই হবে। ব্রজ,